ওয়েলকাম টু মাই চ্যানেল কর্পোরেট পাঠশালা, যেখানে আমরা কর্পোরেট সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তো আজকের আমাদের বিষয় হলো ট্যালিতে কিভাবে আপনারা প্রি ব্যাকআপ ও পোস্ট ব্যাকআপ করে থাকবেন। তো সেটাতে প্রবেশ করার আগে আমি আপনাদের বুঝিয়ে দিই প্রি ব্যাকআপ কী। আপনি কোনো কোম্পানি ট্যালিতে বানানোর আগে যদি সেটার ব্যাকআপ রেখে দিতে চান, তাহলে আপনারা প্রি ব্যাকআপ ইউজ করতে পারেন। আর আপনারা যদি কোম্পানি বানানোর পরে সেটার ব্যাকআপ রাখতে চান, তাহলে আপনারা ইউজ করবেন পোস্ট ব্যাকআপ। কিন্তু প্রি ব্যাকআপটা পোস্ট ব্যাকআপের তুলনায় বেশি সিকিওর আমার কাছে। এবার আপনাকে আমি দুটো জিনিসই শিখিয়ে দেবো, আপনার যেটা ইচ্ছা আপনি সেটা করে নিতে পারেন। প্রি ব্যাকআপ করার জন্য প্রথমে আপনাদের একটা ফাইল আপনাদের স্ক্রিনে বানিয়ে নিতে হবে। এখানে যেমন আমি একটা ফাইল এখানে ক্রিয়েট করে নিচ্ছি। এবার এই ফাইলটার ঠিক এই জায়গাটায় এসে ক্লিক করলে দেখবেন এই লিঙ্কটা চলে আসবে। এবার এই লিঙ্কটাকে এখান থেকে কপি করতে হবে। এই লিঙ্কটাকে কপি করে নিয়ে এবার আমাদের খুলতে হবে ট্যালি প্রাইম। ট্যালি প্রাইম খুলেই আমাদের এডুকেশন মোডে ক্লিক করে আমাদের যে ইন্টারফেসটা খুলে যাবে, সেখানে যদি আপনাদের কোনো কোম্পানি খোলা থাকে, তাহলে আপনাকে প্রথমে এই কোম্পানিটাকে বন্ধ করতে হবে। আমি আপনাদের কোম্পানি খোলা এবং কোম্পানি বন্ধ করা আগের ভিডিওতেই দেখিয়েছিলাম। আপনারা যদি না দেখে থাকেন, তাহলে ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে সেটি অবশ্যই দেখে নেবেন। এবার আমরা এখানে ক্রিয়েট কোম্পানিতে ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমাদের এখানে ক্লিক করতে হবে ব্যাকস্পেস। কোম্পানি ডাটা পাথে আমাদের যে লিঙ্কটা আছে সেটাকে ব্যাকস্পেস মেরে কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর আমরা যে কপি করে আনা লিঙ্কটাকে এখানে পেস্ট করে দুবার এন্টার মারলেই আমাদের ব্যাকআপ হয়ে যাবে। এবার আপনাদের যেভাবে আগেরবার কোম্পানি বানানো শিখেছিলাম, সেভাবে আপনি কোম্পানি বানিয়ে নেবেন। বিভিন্ন ডিটেলস যেগুলো আপনারা ফিল করতে চান ফিল করে এন্টার মেরে সেভ করলেই আপনাদের কোম্পানি ক্রিয়েট হয়ে যাবে উইথ ব্যাকআপ। এবার দেখি ব্যাকআপটা হয়েছে কিনা। তাই আমরা এখান দিয়ে টেলিগ্রামটাকে বন্ধ করে ব্যাকআপকে গিয়ে দেখলাম। দেখুন এখানে ব্যাকআপটা কি সুন্দর হয়ে গেছে। তো এটাই ছিল আমাদের প্রি ব্যাকআপ, যেটা কোম্পানি বানানোর আগে করতে হয়। এবার আমরা শিখব কিভাবে পোস্ট ব্যাকআপ করতে হয়। তো এই ফাইল থেকে সেম আগেরবারের মতো কপি করে নেবেন। কপি করার পর আমরা চলে যাব ট্যালি প্রাইমে। ট্যালি প্রাইমে গিয়ে এখানে আর আপনাকে নতুন করে কোম্পানি বানাতে হবে না। ডাইরেক্ট এখানে ক্লিক করুন, Alt+Y ক্লিক করলে আপনাদের এই একটা জিনিস দেখাবে। এখানে আপনাদের ক্লিক করতে হবে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। সেখান থেকে ব্যাকআপ করলেই আপনাদের এরকম উইন্ডো খুলে যাবে। এখানে প্রথমে আপনাদের একটা ব্যাক স্পেস মারতে হবে। সেম আগেরবারের মতো যেই লেখাটা আছে ওটাকে স্পেস বার মেরে কেটে দিয়ে আপনারা যেটা কপি করে এনেছিলেন সেটাকে পেস্ট করে দেবেন। পেস্ট করে ডবল এন্টার মারলেই আপনাদের হয়ে যাবে। তারপর দেখুন আপনারা যেই কোম্পানিকে ব্যাকআপ করছেন সেইগুলোকে সিলেক্ট করতে পারেন। আপনারা এখানে একের বেশিও কোম্পানি সিলেক্ট করতে পারেন। পোস্ট ব্যাকআপে এটাই সুবিধা। প্রি ব্যাকআপে অলওয়েজ একটা করে কোম্পানি ব্যাকআপ হয়, আর পোস্ট ব্যাকআপে আপনার একের বেশি কোম্পানিও ব্যাকআপ করতে পারেন একসাথে। তো আমরা এই কোম্পানিটাকে সিলেক্ট করে এখান দিয়ে আমরা কী করব, এন্ড অফ দ্য লিস্ট করলেই আমাদের কোম্পানি ব্যাকআপ হয়ে যাবে। তো আমরা দেখি আমাদের কোম্পানি ব্যাকআপ হলো কি না। তো আমরা এখানটা কেটে দেখুন আমাদের এখানে কোম্পানিটা কি সুন্দর ব্যাকআপ হয়ে গেছে। তো এই ছিল আজকের আমাদের ভিডিও। আশা করি আমাদের ভিডিও আপনার পছন্দ হয়েছে। আর পছন্দ হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব আর লাইক আর একটা কমেন্ট করে দেবেন। আর জানাতে ভুলবেন না আমাদের ভিডিও আপনার কেমন লাগছে।